السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে মাগরিবের সালাত আদায় করার পর এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা খুবই আনন্দিত এবং আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া এই জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক চেষ্টার পর, অনেক কষ্টের পর তিনি আমাদের দ্বারাই একটা মসজিদ নির্মাণ করিয়েছেন, যার কারণে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমান মুমিনের মনের ইচ্ছাই এটা হবে যে সে মসজিদ নির্মাণ করবে, আর একজন কাফির বেঈমানের ইচ্ছা এটা হবে সে মসজিদকে ধ্বংস করবে। ওরা মসজিদ ধ্বংস করার জন্য এসেছে, আমরা মসজিদ নির্মাণ করার জন্য এসেছি। তবেই তো আমরা মুসলমান, তবেই তো আমরা মুমিন। আর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ওরা মসজিদ যতই ভাঙতে থাকুক, আমরা মসজিদ তার চেয়েও বেশি নির্মাণ করতে থাকবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে ইবাদত হয়, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাজদা করা হয়, এই ধরনের ইবাদতগাহ যত পৃথিবীতে আছে, আল্লাহ সব মসজিদগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখার তৌফিক দান করো। সেই মসজিদগুলো যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। যে মসজিদগুলো আমরা নির্মাণ করছি, মুশরিকরা আজ কি করছে, তারা বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে যে কিভাবে মসজিদগুলোকে ভাঙা যায়। কারণ মসজিদই এমন একটা জায়গা, যেই জায়গা থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মসজিদই এমন একটা মেইন কেন্দ্র যেখান থেকে ইসলামের বিস্তার প্রচার প্রসার ঘটেছে, যেখান থেকে সারা পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের দাওয়াত পৌঁছে গিয়েছে। যার কারণে ওরা মসজিদকে টার্গেট করছে, একটার পর একটা মসজিদ বাহানা করে ভাঙার চেষ্টা করছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক আমাদের দ্বারাই তার চেয়েও বেশি নির্মাণ করে দিচ্ছেন। যেমন শোনা যায় যে বাবরি মসজিদ যে ভেঙেছিল, তার মধ্যে একজন ব্যক্তি এমন আছেন যেটা জানা যায় যে তিনি ওই অন্যায় করার কারণে হিদায়াত তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, তিনি ইসলামের আলো, ইসলামের ছায়া পেয়েছেন। যার কারণে উনি একবার হাতুড়া মারার কারণে, মসজিদের একটা ইট ফেলার কারণে
উনি প্রতিজ্ঞা করেছেন উনি যত বছর বেঁচে থাকবেন পৃথিবীতে প্রত্যেক বছরে উনি একটা করে মসজিদ নির্মাণ করার চেষ্টা করবেন। তাহলে ওরা যদি একটা ভাঙে তাহলে ইনশাআল্লাহ 100,000 লক্ষ মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। থাকলো কথা, আমাদের মধ্যে অনেকের এমন চিন্তা ভাবনা থাকে যে মসজিদের প্রয়োজন নেই, এত তো মসজিদ, মসজিদ ফাঁকা পড়ে থাকে, মসজিদে জায়গা ফাঁকা পড়ে আছে, আবার মসজিদের কি প্রয়োজন? জি না, এটা ভুল ধারণা। মসজিদ ফাঁকা পড়ে আছে, যেখানে ফাঁকা পড়ে আছে বলে যেই জায়গায় মসজিদ নেই সেখানের প্রয়োজন নেই, এমনটা ভাবা ভুল। বরং মসজিদের অনেক দরকার, মসজিদের অনেক দরকার। কত দরকার একটি আয়াত পড়লে বুঝতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরকে তারা আবাদ করে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আতাস যাকাত, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা কাউকে ভয় করে না আল্লাহকে ছাড়া। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, অতি নিকটবর্তী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। এই আয়াত প্রমাণ করছে যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারাই মসজিদকে আবাদ করবে। মসজিদ আবাদ করা মানে কি? মসজিদ 4 তলা করলাম, 5 তলা করলাম, মাটির ছিল মার্বেল করলাম, এটা না। মসজিদ আবাদ করা মানে মসজিদ যখন বিরান হয়ে যাচ্ছে সেখানে মুসল্লি এসে মসজিদকে ভরে দেবে, এটাই হলো মসজিদ আবাদ। এখন যারা বলে থাকেন যে মসজিদের প্রয়োজন নেই, আমি বলছি যে আজকে মাগরিবের সালাতেই বোঝা গেল যে মসজিদ আরো বাড়ানোর প্রয়োজন আছে। মসজিদের প্রয়োজন নেই তো দূরের কথা, আজ মাগরিবের নামাজের বোঝা গেল যে মসজিদ আরো বাড়াতে হবে মনে হচ্ছে। তাহলে মসজিদের প্রয়োজন নেই এটা ভুল কথা, আমাদের মধ্যে নামাজি নেই এটা সঠিক কথা। যদি নামাজি ঠিকভাবে হয়ে যায়, যেভাবে জুম্মার দিনে সালাত আদায় হচ্ছে, তাহলে ভাববেন যে মসজিদের প্রয়োজন আছে না নেই। মসজিদের অনেক প্রয়োজন আছে। বাচ্চা বাচ্চা প্রত্যেকটা মুসলিম যদি সালাত আদায় করে, এই রকম আরো কয়েকশো, কয়েক হাজার, কয়েক লক্ষ মসজিদের প্রয়োজন হবে। দোষ আমাদের, ভুল আমাদের যে আমরা সালাত আদায় করি না, সেটা আলাদা কথা। তো একজন মুমিন সবসময় আল্লাহর ঘরকে আবাদ করার চেষ্টা করবে। সদা সর্বদা আমরা মসজিদ বানিয়েছি এবং মসজিদ আবাদ করার আমরা চেষ্টা করব। কারণ খালি ঘর দেখলে অন্য কেউ দখল করার চেষ্টা করবে, এটা সাধারণ ব্যাপার। আপনার নিজস্ব দলিলও যদি থাকে কোনো বাড়ির, সেই বাড়িটা ফাঁকা থাকলেও জালিমদের কাজ হবে বাড়িটা ফাঁকা আছে কিভাবে দখল করা যায়। তো ফাঁকা রাখলে কিন্তু শয়তানরা দখল করার চেষ্টা করবে, আমরা ফাঁকা রাখবো না। আর যে মসজিদগুলো ভাঙা হচ্ছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে সেই মসজিদগুলো আবাদ ছিল না, মসজিদগুলো বন্ধ ছিল, মসজিদে সাজদা হয় না, যার কারণে এমনও কথা উঠেছে যে এদের এত মসজিদের কিসের প্রয়োজন, এমন কথাও জালিমদের পক্ষ থেকে আসে। তো তারা যেন এমনটা না বলে, তারা যেন বলে না মুসলমানদের আরো মসজিদ বানিয়ে দিতে হবে, আমরা এত হারে সালাত আদায় করব, আমরা এত সংখ্যায় মুসল্লি হয়ে যাব। তারা যেন নিজে থেকে মসজিদ ভাঙা বন্ধ করে দেয়, বরং তারা যেন আমাদের জন্য আরো মসজিদের ব্যবস্থা করে দেয়। সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। মসজিদ ভাঙার জন্য, মসজিদ যে ভেঙে যাচ্ছে এর জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছি আমরা, সর্বপ্রথম দায়ী হচ্ছি আমরা, কারণ আমরা সালাত আদায় করি না। সালাত আদায়, মসজিদ শব্দের অর্থ কি? সাজদা গাহ, যেখানে সাজদা করা হয়। তো সাজদা গাহে যদি সাজদা না হয় সেটা তো অন্য কিছু হয়ে যাবেই। তো সাজদা গাহে আমরা সাজদা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের সাজদা গাহকে কারো ভাঙার ক্ষমতা নেই, আর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাজদা করা থেকে কারো বাধা দেওয়ার ক্ষমতা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই মসজিদে এসে যেভাবে মসজিদ বানিয়ে আনন্দিত হয়েছি, এই মসজিদে সালাত আদায় করে শুধু এই মসজিদে নয়, আমরা সবাই মুসল্লি হয়ে যেন মসজিদকে আবাদ করে আনন্দিত হই। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। এছাড়াও যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটি মসজিদ বানাবে, মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। তাহলে মসজিদ বানানোর বহু ফজিলত,
বহু ফজিলত রয়েছে, মসজিদ বানানোর বহু ফজিলত রয়েছে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাও বুঝিয়ে দিয়েছেন যে একটা পাখি বসে, সেই পাখিটা ডিম পাড়ার যতটা জায়গা লাগে এত পরিমাণে যদি মসজিদে কেউ সাহায্য করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে ইনশাআল্লাহ। তো যারা মেহনত করেছেন, আপনাদের মেহনত ইনশাআল্লাহ নাকাম হবে না, সফল হবে, কামিয়াব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে অবশ্যই ঘর বানাবেন। তবে এটা নয় শুধু মসজিদে টাকা দিয়ে দান দিয়ে মসজিদ বানিয়ে দিলাম আমার জন্য জান্নাতে ঘর হবে না, আপনাকে সেই মসজিদ বানিয়ে মসজিদটা আবাদ রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক দান করো। পৃথিবীতে যত ইবাদতখানা আছে, আল্লাহ মসজিদ আছে, সমস্ত মসজিদ থেকে মুসল্লি দিয়ে আল্লাহ ভরে দাও, মসজিদকে আবাদ করে দাও, এবং মসজিদ যেন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.